পড়াশোনা তো সবাই করে, কিন্তু টপার টপার হয় ওই স্টুডেন্ট যে চালাকির সাথে পড়াশোনা করে। হয়তো তুমি অনেক স্টুডেন্ট দেখেছো বা নিজেই হয়তো তাদের একজন, যে অনেকক্ষণ পড়ে, টাইম টেবিল বানায়, নোটস করে, ক্লাস মিস করে না, কিন্তু তারপরেও পরীক্ষায় সে মিডিয়াম নাম্বারই পায়, কখনো ক্লাসের টপেই থাকতে পারে না। আর একদিকে ক্লাসের টপার, সে হয়তো ততটা পড়ে না, কিন্তু নাম্বার সে আনে ফুল। পরীক্ষার পরে সবাই তাকে দেখে, স্যারেরা তার নাম বলেন, বন্ধুরা তার কাছ থেকে পড়তে চায়। এটা কেন হয় জানো? কারণ টপাররা শুধু পড়ে না, তারা চালাকির সঙ্গে পড়ে। তারা জানে কিভাবে কম পড়ে বেশি রেজাল্ট আনতে হয়, কিভাবে পড়া থেকে ম্যাক্সিমাম আউটপুট বের করতে হয়। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঠিক এই চালাকির 5টা গোপন টিপস দিতে চলেছি। এমন টিপস যেগুলো তুমি যদি ফলো করতে পারো, তাহলে শুধু টপার না, তুমি এমন লেভেলের স্মার্ট ছাত্র হয়ে উঠবে, যার দিকে একদিন পুরো ক্লাস তাকিয়ে থাকবে, সবাই তোমার কাছে টিপস চাইবে, তোমার নাম থাকবে স্যারের মুখে। এমনকি যেসব বন্ধু তোমাকে পাত্তাও দিত না, তারাও বলবে, ভাই এত কম পড়ে কীভাবে A+ আনলি? তো ভাই, এই ভিডিওটা একটু স্কিপ করো না, কারণ এই ভিডিওটার মধ্যে 5টি চালাকির কথা আমি বলবো, যেগুলোর মধ্যে যদি শুধু একটাও তুমি আজ থেকে মেনে চলতে পারো, তাহলে তোমাকে টপার হতে কেউ আটকাতেও পারবে না। তো চলো এবার শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 5, নো ইউর সিলেবাস। চালাক স্টুডেন্টরা ক্লাসের শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে ফেলে, পুরো সিলেবাস। কারণ তারা জানে অন্ধভাবে পড়ে গেলে সময় নষ্ট হবে। যারা সিলেবাস জানে না, তারা না জেনেও এমন জিনিস পড়ছে যা এক্সামে আসবেই না। কিন্তু চালাকরা জানে কোথা থেকে প্রশ্ন আসবে, কত মার্কসের জন্য আসবে, কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা না। তুমি চালাক হতে চাও, তাহলে তোমার সিলেবাস এখনই বের করো। তারপর একটা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখো কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা পড়া বাকি আছে, কোনটা বারবার রিভিশন করতে হবে। এটা একবার শুরু করলেই তুমি নিজেই অবাক হবে কিভাবে তোমার পড়ার গতি আর ফোকাস 2 গুণ বেড়ে গেছে। নাম্বার 4, রিভিশন। সাফল্যের আসল চাবিকাঠি হচ্ছে রিভিশন। অনেকেই বলে, আমি তো অনেক সময় ধরে পড়ি, কিন্তু পরীক্ষার সময় সব ভুলে যাই। এর কারণ একটাই, রিভিশন হয় না। পড়া তো অনেকেই করে, কিন্তু যে বারবার দেখে, শুধু সেই পরীক্ষার হলে কনফিডেন্স নিয়ে বসতে পারে। পরীক্ষার আগে যদি না মনে পড়ে, তাহলে অনেক পরে কী হবে? চালাক স্টুডেন্টরা জানে প্রথম রিভিশন 1 দিনের জন্য, দ্বিতীয় রিভিশন 3-4 দিনের জন্য, আর তৃতীয় রিভিশন হচ্ছে 7-8 দিনের মধ্যেই। এই টাইমিংটা মানলেই তুমি কিছুই ভুলতে পারবে না। যারা নিয়মিত রিভিশন দেয়, তাদের মস্তিষ্ক একটা ভিজুয়াল ম্যাপ তৈরি হয়, যা পরীক্ষার সময় কাজে দেয়। নাম্বার 3, ভুল করো কিন্তু খাতায় নয়। তুমি জানো কি, টপাররা তাদের ভুল থেকে শেখে, কিন্তু বাকি সবাই সেই ভুল আবার করে। চালাক স্টুডেন্টরা একটা স্পেশাল কাজ করে, তারা একটা আলাদা খাতা দিয়ে রাখে, কোন প্রশ্ন ভুল হলো, কোন ফর্মুলা ভুলে গেছি, কোন ধরনের প্রশ্ন বারবার ভুল করি। একে বলে মিস্টেক লগ বুক। তুমি পরীক্ষার আগের দিন শুধু এই লগ খাতা দেখলেই বুঝবে কোথায় কোথায় তোমার দুর্বলতা। এটা করলে একটা ভুল বারবার হবে না, বরং এটা এমন এক কৌশল যেটা 90% স্টুডেন্ট ফলো করে না। সব থেকে শেষের পয়েন্ট, নাম্বার 1 পয়েন্ট, অ্যাক্টিভ রিকল। শুধু পড়লে হবে না, নিজেকে জিজ্ঞেস করো। চালাক স্টুডেন্টরা শুধু পড়ে না, তারা মাথা খাটায়। তারা বারবার নিজেকে জিজ্ঞেস করে, আমি কি এটা বুঝেছি, আমি কি এটা ব্যাখ্যা করতে পারি। তারা এমনভাবে পড়ে যেন কাউকে শেখাতে যাচ্ছে। এই পদ্ধতিকে বলে অ্যাক্টিভ রিকল টেকনিক। তারা প্রশ্ন বানায় নিজের পড়া থেকে, তারা খাতা বন্ধ করে সেই প্রশ্নের উত্তর দেয়। এটা করলে তোমার মেমোরি অনেক শক্তিশালী হয়ে যাবে। এই 5টা চালাকির মধ্যে যদি তুমি একটাকেও নিজের অভ্যাসে পরিণত করতে পারো, তাহলে তুমি নিজেই বুঝবে তোমার ভিতরে ধীরে ধীরে একটা পরিবর্তন আসছে। আর হঠাৎ একদিন দেখবে তুমি ক্লাসের টপার, কেউ তোমাকে পাত্তা দিত না, আজ সবাই তোমার কাছে টিপস চাইবে। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, যদি কোনো একটা পয়েন্ট তোমার গায়ে লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার সবথেকে প্রিয় কৌশল কোনটা, কমেন্ট করে অবশ্যই জানাও।